এই প্রজন্ম ফুফুর বাড়ি চিনে না, জানেও না তার একটা ফুফু আছে, জানেও না। বছরকে বছর চলে যায়, ফুফুর বাড়ির রাস্তা ভুলে গেছে যুবক, ঠিক কিনা কথা জোরে বলেন। এই প্রজন্ম চাচার বাড়ি চিনে না, এই প্রজন্ম খালার বাড়ি চিনে না, এই প্রজন্ম গরিব বোনকে বিয়ে দেওয়ার পরে মনে করে যে তার জিম্মাদারি শেষ, আর কোনোদিন বোনের বাড়ি যায় না, নিজের বিবি নিয়ে আমোদ ফুর্তি করে জীবন কাটায়। অবশ্যই কিয়ামতের দিন সে এক চুল পুলসিরাতের দিকে যেতে পারবে না, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে আত্মীয় স্বজনকে না দেখার কারণে। কঠিন হয়ে গেছে এই জায়গাটা, একেবারে এই জায়গায় একেবারে আমরা দিন দিন এত অবহেলা, এত অবহেলা, ব্যস্ততা 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 ছাড়া পৃথিবীতে কিছু নাই, ঠিক কিনা জোরে বলেন। এই ব্যস্ততার মাঝেও আপনার জন্য বাধ্যগত ফরজ, কোরআন বলেছে আপনাকে ওয়াইতা ইজিল কুরবা, আপনাকে যেতে হবে ফুফুর বাড়িতে, আপনাকে খালার খবর নিতে হবে, আপনাকে বোনের খবর নিতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, মারা গেলে জানাজা পড়তে যেতে হবে, দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে। এগুলো বান্দার উপরে হক, ঠিক কিনা কথা জোরে বলেন। কিসের উম্মত আমরা? পয়সাওয়ালা আত্মীয়র খবর নিই, গরিব আত্মীয়র ধারে কাছে নাই, গরিব আত্মীয়কে দাওয়াত পর্যন্ত দিই না আমরা। আমাদের কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে পয়সাওয়ালাদের জন্য। আগে বিয়েগুলো হতো গ্রামে, বাড়ির উঠানে, ঠিক কিনা কথা জোরে বলেন। গরিব দুঃখী লুঙ্গি পরে বিয়ে খেতে পারত, ইস্ত্রি করা জামা পরে আসতে হতো না। বিয়ে খাবে কত আনন্দ, গামছা গলায় দিয়ে লুঙ্গি পরে। আজকে আমাদের কমিউনিটি সেন্টারগুলোতে গরিবরা যেতে পারে না, গরিবদের জন্য সব দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের এখানে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদের ভিতরে আমার গরিব বান্দা আছে বলে। গরিব বান্দা না থাকলে পয়সাওয়ালারা না খেয়ে মরে যেত। এই গরিবদের ওসিলায় আল্লাহ আসমান থেকে রিজিক দেয় আর সাহায্য করে। এরপরে আমার নবীজির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র বা শেষ, কারো বিরুদ্ধে না বলা, গীবত। আমার নবীর গোটা জীবনী পড়েছি আমরা, বহুবার বহুভাবে ক্লাসে পড়িয়েছি, কোথাও দেখি নাই যে আমার নবী কাউকে ডেকে বলেছে অমুক আমাকে এমন করেছে, তমুক আমাকে এমন কষ্ট দিয়েছে, অমুক আমার বিরুদ্ধে এটা করেছে। আমার নবী কোনো দিন কারো বিরুদ্ধে বলেন নাই, যা বলেছেন সামনে বলেছেন। আজকের দিনে আপনি যদি কোনো মানুষের সাথে সম্পর্ক করতে চান, একটা সম্পর্ক হলো আস্তে আস্তে তাকে সালাম দিলেন, আরেকদিন তার বাড়িতে গেলেন, আরেকদিন তার সাথে দেখা হলো, আরেকদিন তার সাথে নামাজ পড়লেন, আরেকদিন তার সাথে গাড়িতে দেখা হয়েছে, আস্তে আস্তে সম্পর্ক। আরটা হচ্ছে 5G স্টাইলে সম্পর্ক, মুহূর্তের ভিতরে সম্পর্ক যদি করতে চান গীবত লাগে। হতানহর ইতারা হতানহর, গীবত এমন এক নিয়ামতে পরিণত হয়েছে আমাদের মতো কিছু মানুষের জন্য, যারা আরেকজনকে খুশি করার জন্য আরেকজনের গীবত করে, আর গীবত করলেই ওইজন খুশি হয়ে তাকে কলিজার লগে লাগায়, ঠিক কিনা কথা জোরে বলেন। প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনে, সব জায়গায় এখন একটা বড় গীবত, গীবত, ঠিক কিনা কথা জোরে বলেন। অথচ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ব্যভিচারের চেয়েও খারাপ। আমার নবীর কলিজার টুকরা সাহাবা সিদ্দিক আকবর, যিনি গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত কনফার্ম করেছেন, যিনি ছোট থেকে সারা জীবন নবীজিকে দেখেছেন, উনি জিহ্বা বের করে এইভাবে হাত দিয়ে ধরে টেনে ধরে রাখতেন গোড়া থেকে।
অনেকবার মনে হয়েছে জিব্বা বোধহয় ছিঁড়ে যাবে। হযরত ওমর ফারুক আজম বলেন, আপনি জিব্বা ছিঁড়ে ফেলবেন নাকি? বলে, ওমর, আমার বড় ভয় হয় এই জিব্বা দিয়ে যদি আমি কোরআন হাদিসের বাইরে একটা শব্দ বলে ফেলি। আর আমাদের জীবনে কত কথা, আমরা গাড়ি ভাড়া দিয়ে গীবত করে আসি। কারো মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি সিএনজি ভাড়া দিয়ে গিয়ে তাদের ঘরে বলে আসছেন। কারো ছেলের বিয়ে ঠিক হয়েছে, আপনি বড় কষ্ট করে মোটরসাইকেলে তেল ভরে গিয়ে বুঝাই দিয়ে আসছেন। গীবত হাদিসে পাকে আছে, কেউ যদি গীবতের মাধ্যমে এক কাপ চা খায়, কারো কাছে এক কাপ চা, এক গ্রাস ভাত গীবত এর মাধ্যমে খায়, কাল হাসরের মাঠে তাকে তত পরিমাণ আগুন খাওয়ায় দেওয়া হবে। আগুন। হাদিসে আছে, কেউ যদি গীবত করার মাধ্যমে কোনো ড্রেস পরে, ধরেন আপনি একজন নেতার সামনে গিয়ে আরেকজনের গীবত করলেন, নেতা খুশি হয়ে আপনাকে বোয়ালখালী শাকপুরা বাজার থেকে একটা পাঞ্জাবি কিনে দিল, আর ওই পাঞ্জাবিটা কিয়ামতের মাঠে আপনার জন্য আগুনের কাপড় হয়ে যাবে। যারা গীবত করে ওদের সামনে তার মরা ভাইকে এনে দেওয়া হবে, বলা হবে, খাও, তোমার ভাইয়ের গোশত তুমি খাও। আজকের দিনে আমরা গীবতের ফ্যাক্টরিতে এক একজন বড় বড় ম্যানেজার হয়ে গেছি, এজন্য দুর্গন্ধ পর্যন্ত নাই। রসুলে পাকের আমলে গীবত করলে 1 মাইল দুর্গন্ধে কেউ হাঁটতে পারত না, এখন দুর্গন্ধ নাই। চামড়ার গুদামে চাকরি করলে চামড়ার গন্ধ আর লাগে না, ঠিক কিনা কথা বলেন? আমরা গীবতের গুদামের এক একটা বড় বড় ম্যানেজার। ছেড়ে দেন, সময় খুব কম, দেখা করতে হবে নবীর সাথে। পুলিশ কমিশনারের সাথে দেখা না করলে জীবন পার করে দিতে পারবেন। ওই জজ কোর্টের জজের সামনে না গিয়ে জীবন কাটিয়ে দিতে পারবেন। ওই সেনাবাহিনীর প্রধানের সামনে কোনোদিন না গিয়েও জীবন কাটিয়ে দিতে পারবেন। আপনার স্কুলের হেড স্যারের সামনে কোনোদিন না গিয়ে জীবন কাটিয়ে দিতে পারবেন। রসুলে পাকের সামনে আপনাকে দাঁড়াতেই হবে, তখন এই চেহারা দেখাতে পারবেন কিনা। নবী যদি জিজ্ঞেস করে, তুই না আমার উম্মত, কিসের অভাব ছিল তোর, কেন কেন এমন 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 করেছিলি, তখন যদি কোনো কারণে নবী জাস্ট মুখটা ফিরিয়ে ফেলে, 70 বছরের জিন্দেগি লস, ঠিক কিনা? 60 বছরের জীবন লস, সব শেষ। আল্লাহ তাআলার কাছে একটা জিনিস সব সময় চাইবেন, কবরে এসে নবীজি যেন মুস্কি হাসি দেয়। আল্লাহ তাআলার কাছে সব সময় এটা চাইবেন, ইন্তেকালের সময় যেন নবীজি উপস্থিত থাকে। আল্লাহর কাছে সব সময় এটা চাইবেন, নবী যেন আমাদের উপর রাজি থাকে। নবী রাজি হলেই আল্লাহ রাজি। আমার নবী সবচেয়ে বেশি পাওয়ার নিজের বেটির জন্য ইউজ করেন নাই, নিজের ছেলের জন্য ইউজ করেন নাই, নিজের নাতি হোসাইনের জন্য ইউজ করেন নাই রাদিয়াল্লাহু তাআলা, নিজের কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরার জন্য ব্যবহার করেন নাই। আমার নবী নবুয়তের পাওয়ার ব্যবহার করে, মুজিজা দেখিয়ে, আল্লাহর দেওয়া ক্ষমতায় নিজের আব্বা আম্মাকে কবর থেকে জিন্দা তুলে আবার কালিমা পড়িয়ে দিয়েছেন। আমার নবী বাপ মার জন্য আমার নবী বড় দিওয়ানা ছিলেন। আমার নবী এই পৃথিবীকে বলেছেন, এই যুবক, তোমার ঘরের পাকঘরে যেই নারী মাছের কাটা খেয়ে খেয়ে জীবন কাটায়, তোমার ঘরের পাকঘরে যেই নারী পোড়া ভাত খেয়ে খেয়ে জীবন কাটায়, তোমার পাকঘরের যেই নারী মুরগির মাঝখানের কলিজা কোনোদিন খেতে পারে নাই, যেই নারীর পায়ের তলা ফাটা ফাটা হয়ে গেছে, ওই ফাটা পায়ের নিচে তুমি প্রেসিডেন্টের জান্নাত।
ঠিক কিনা কথা জোরে বলেন। তোমার বাবা, যেই বাবা কোনোদিন একটা ভালো নতুন গেঞ্জি পরতে পারে নাই, ছেঁড়া ছেঁড়া গেঞ্জি পরে জীবন কাটিয়েছে, কোনোদিন মন খুলে এক জোড়া ব্র্যান্ডের জুতা কিনতে পারে নাই, কিনতে গেলেই রেখে দিয়েছে, কিনতে গেলেই রেখে দিয়েছে, সারা জীবন বলেছে কালকে চাকরি ছেড়ে দেব, কালকে চাকরি ছেড়ে দেব, কালকে চাকরি ছেড়ে দেব, কিন্তু তোমার চেহারা দেখে ছাড়তে পারে নাই, সেই বাবার কপাল হলো জান্নাতের গেইটের উপরের চৌকট। আমার নবী বলেছেন সেই মায়ের ময়লা পা, যেই পা ক্রিম দিয়ে কোনোদিন ধুইতে পারে নাই, সাবান দিয়ে কোনোদিন ভালো করে ঘষতে পারে নাই, ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, সেই পা হলো জান্নাতের নিচের চৌকট। বাবা মার খিদমত, বাবা মার জন্য দোয়া আমার নবী শিখিয়ে গেছেন। বাবা মার কথা আমার নবী হাদিসে হাদিসে বলেছেন। বাবা মার প্রতি কতটুকু ভালোবাসা থাকলে আমার নবী সব জায়গায় আল্লাহর ইবাদতের পরে বাপ মার কথা বলেছেন, আল্লাহর ইবাদতের পরে বাপ মার কথা বলেছেন, আল্লাহর ইবাদতের পরে বাপ মার কথা বলেছেন। বলেন আগামী 1 মাস বাপ মাকে একটা বড় আওয়াজে কথা বলবো না, হাত তুলে বলেন ওয়াদা করেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? যাদের বাপ মা নাই, মনজারা কবরা আবুয়াইহি আও আহাদিহিমা, নবীজি বলছেন, তাও নবীজি বলছেন মনজারা কবরা আবুয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি প্রতি শুক্রবারে বাপ এবং মায়ের কবর জিয়ারত করে, অথবা যে কোনো একজন দুনিয়া থেকে চলে গেলে তার কবর জিয়ারত করে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় বাপ এবং মায়ের চেহারা দেখে দেখে বের হয়, তার জন্য জান্নাতের 2টা গেট খুলে যায়, জান্নাতের 2টা গেট খুলে যায়। যে ব্যক্তি প্রতিদিন বাপ মার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয়, সে হজের সওয়াব পায়। সাহাবা বলছেন যদি 100 বার তাকায় 100টা হজের সওয়াব দিতে পারে আল্লাহ।